এই মিয়া, দাতার পো দাতা, দাতা হাতেম তাই মারাইতে গেছো? হ্যাঁ, বয়সের বেলায় ওলায়ে গেছো, জায়গা সম্পত্তি আমাদের কাছে না জেগে না শুনে এতিমখানা দান করতে যাও। আমার জমি আমি কাকে দিব না হবে তোদের কাছে জিজ্ঞেস করতে হবে? মানে কি? আপনি আমাদেরকে জন্ম দেন নাই, জন্মসূত্রে আমরা ভাগদার, হকদার, ওয়ারিশ। হ্যাঁ, আমি তোদেরকে জন্ম দিয়েছি, কিন্তু তোদেরকে মানুষ করতে পারেনি। যেই ছেলে নিজের বাপের গায়ে হাত দেয়, বাপেকে তুচ্ছতা ছিল করে কথা বলে, সেই ছেলে কখনো ভালো ছেলে হইতে পারে না। আর আমার জমির অবশিষ্ট আমি তোদেরকে 1 ছটাক জমিয়ে দিব। দেখছস, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। হ্যাঁ দেখছস কেন? যা রশিন আয়, রশিনে শক্ত করে বাইন্ধা রাখ। আর খেয়াল রাখিস এই ঘর থেকে যেন বাইরে না যাইতে পারে। যদি বাইরে যাইতে পারে তাহলে তো আবার ওই এতিমখানায় লেখা দিব জমি জমা। এটা তুমি ঠিক কথা কইছো। আমি এখনই রশিদ নেটের বান্তাছি। আপনি চিন্তা করতেছেন কেন? রশি নিয়ে তো আমি রেডি। দাঁড়া আছো কেন? ভালো করে বান্ধব বুড়ারে। ভালো থাকলে ভাল লাগে না, না বান্ধব? তোমাকে নিজের স্ত্রী ভাবতে আমার ঘেন্না লাগে। তোমাকেও আমার ঘৃণা লাগে। কেন ঘৃণা লাগে জিজ্ঞেস করবা না? কেন? সারাটা জীবন সংসার করছি, সারাটা জীবন এই সংসার আমার, এই জমি জমা সবকিছু আমার। আর এখন তুমি কোত্থেকে আইছো আমার পোলাপাইনকে ঠকাইয়া তুমি এতিমখানায় জমি দিয়া দিবা? আমার জমি আমার যাকে ইচ্ছা আমি তাকে দেব। এখনো খাড়াই কি দেখতেছিস? বাইন্দা ফেলা, শক্ত করে বাইন্দা ফেলা। তোরা কিন্তু ভালো করতেছ না, উপরে কিন্তু কানে আল্লাহ আছে। রাখেন তো। আজকের পর থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ। দেখো, আল্লাহ কিন্তু বিচার করব, আল্লাহ কিন্তু সহ্য করব না। আমাকে বাইন্দা কোনো লাভ নাই, আমার জবান এক। বেশি তেরি বেরি করলে জবান বন্ধ করে দাও, একদম। এই যে ভাইয়া, কি করতেছো? আপনারা এত রশিদি বাঁধতেছো কেন? এই, একদম আবেগ দেখাবি না, একদম ঠিক করতেছি। আমাদের জায়গা জমি সে এতিমখানায় দিয়ে দিবে। ভাইয়া, সম্পত্তি নিয়ে কি তুমি কবরে যাবা? আব্বার সম্পত্তি আবার যারে খুশি তারে দিবে, এই জন্য কি তারা এইভাবে অত্যাচার করতে হবে? এই, তুইও তো ওই বেটার পক্ষে কথা কস। তোর সম্পত্তি না লাগতে পারে, কিন্তু আমার লাগবো। আমারও সম্পত্তির দরকার আছে। তোর যদি এতই মায়া লাগে, তোর সম্পত্তি তুই এতিমখানায় দিয়ে দে। আমার এক সুতাও ছাড়বো না। এরপরে যদি তুই বেশি বুঝতে যাস না, এরপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইয়া, আমি একটু আব্বারে বুঝাই, দেখি কাজ হয় কিনা। তোমরা সবাই একটু বাইরে যাও, কাজ হইলেও হইতে পারে, যাও না একটু। ঠিক আছে, ভালো কইরা মাথার মধ্যে জ্ঞান দিয়া দিয়া বুঝা, বুঝছস? আই চল। আসো। আবির, আবির, একদম ঠিক কাজ করছো তোমরা। এই বুঝারে বাইন্দা রেখে একদম ভালো কাজ করছো, কোনো কথাই শুনতে চায় না। খালি বলে জমি জমা সব এতিমখানার মসজিদের নামে দান করে দেবে। এটা কিছু হইল কও? আমরা কই দেবো তাইলে? কিচ্ছু বোঝানো যায় না। আমার বুঝা শেষ। আমার যা বুঝার আমি বুঝা ফেলাইছি। শেষ পর্যন্ত এতিম হবু তুই আর আমি। ভাইয়া, তোমার কথা বুঝলাম না। বুঝস নাই? আব্বা মহোদয়, আব্বা মহোদয় যদি সত্যি সত্যি এতিমখানায় জায়গা জমি লিখে দেয় না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাম, প্রয়োজন মাইরে ফেলাম আমি। আব্বা জান মইরা গেলে তুই আর আমি এতিম হইলাম না। আরে না না, এই কাজটা ভুলেও করো না। তুমি আব্বারে খুন করবে, পরে দেখবে পুলিশ এসে তোমার মাথায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে। আর এই তোমার সুন্দরী বউটা শেষে বিধবা হবে, রাস্তায় ঘুরবে। এই কাজ কিন্তু ভুলেও করা যাবে না। এখন কি করবি সেটা বল। আমার মনে হয় একটা কাজ করো, এখন যেরকম আছে সেরকমই থাক, এই ঘরের মধ্যে বান্ধা থাক। এই ঘর থেকে তারা বের করা যাবে না, বের হইতেও দেওয়া যাবে না। তাহলে ঘরের মধ্যে যদি সারাক্ষণ থাকে, তাহলে পায়খানা প্রসাব কেমনে করবে? ওর মধ্যেই করবে। তাহলে তো গন্ধে টেকা যাইবো না। আর এইসব কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। আমা, আমিও কিন্তু এসব পরিষ্কার টরিষ্কার করতে পারবো না। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আব্বারে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, তাইলেই তো ঝামেলা মিটে। আমার উপরে এসব কোনো ভেজাল দিবেন না। আরে এই ভেজাল কারো নেওয়া লাগবে না। শোনো মা, তুমিও শোনো, আমরা একটা কাজের বুয়া ঠিক করলেই তো পারি। কাজের বুয়া থাকবে, সে সব কিছু করবে, ঘরদোর পরিষ্কার করবে, পায়খানা প্রস্রাব করলে সেটাও পরিষ্কার করবে, ঘরও নোংরা হবে না, কারো গন্ধও লাগবে না। আম্মা,
আবির কিন্তু খুব ভালো একটা কথা বলছে, ওর কথা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। কিন্তু তারে তো আমরা লুকায় রাখতেছি, আমরা বিশ্বস্ত কাজের মেয়ে কই পাবো? আরে খুঁজলে পাওয়া যায় না এমন কোনো কথা আছে নাকি? সবাই মিলে একটা কাজের বুয়া খুঁজি। মা, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা সবাই খোঁজো, আমিও দেখতেছি। কাজের লোক ঠিক পাওয়া যাবে। আমি দেখি কোথায় কাজের লোক পাওয়া যায়। আমি গেলাম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, আমি কি আমার এই পোলাডারে পেটে ধরছিলাম? আরে এইসব এখন বলার দরকার নেই। ও তো অলরেডি আমাদের দল আইসা পড়ছে, শেষ পর্যন্ত বুঝতে পারছে যে বাপের লেঙ্গুর দিয়ে বসে থাকলে জীবনে কোনো উন্নতি হবে না। বুঝলেই ভালো। চল ভাত খাবি আয়।